রাতের ডিনারে গরম গরম লুচি আর সাথে ঘুগনি কিন্তু আমাদের সবারই খুব প্রিয়। আজকের ভিডিওতে চলুন দেখে নেওয়া যাক ঘরোয়া স্টাইলে খুব সহজেই ঘুগনি বানিয়ে নেবার রেসিপি। ভিডিওটি কিন্তু শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তো চলুন শুরু করা যাক। সবার প্রথমেই আমি এখানে কড়াইতে তেল গরম করে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা, একটা তেজপাতা এবং এক চা চামচ সাদা জিরে। এবারে আমি এখানে গোটা গরম মশলা অ্যাড করে নিচ্ছি। মশলাটা হালকা ভাজা হয়ে এলে আমি এখানে অ্যাড করে নিচ্ছি আগে থেকে কেটে রাখা 3টে মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা তাড়াতাড়ি মজিয়ে নেবার জন্য আমি এখানে দিয়ে দিলাম 1 চামচ নুন। এবারে অ্যাড করে নিচ্ছি আগে থেকে ঘষে রাখা আদা এবং রসুন। ভালো করে মিক্স করে নেবার পর পেঁয়াজ আদা রসুনটাকে হাই ফ্লেমে 5 থেকে 7 মিনিট একটু ফ্রাই করে নিতে হবে। পেঁয়াজের কালারটা যখন এইরকম চেঞ্জ হতে শুরু করবে তখন আমি এখানে আগে থেকে কেটে রাখা কাঁচা লঙ্কা কুচি অ্যাড করে নেব। এবারে দিয়ে দিচ্ছি একটি মাঝারি সাইজের টমেটো কুচি। 1 চা চামচ নুনও আমি এখানে অ্যাড করে নিয়েছি যাতে করে টমেটোটা তাড়াতাড়ি মজে আসে। হাই ফ্লেমে আবারও আমাদের 5 থেকে 7 মিনিট মিক্সচারটাকে ভালো করে ফ্রাই করে নিতে হবে। এবারে আমি এখানে একে একে অ্যাড করে নিচ্ছি 1 চা চামচ করে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো এবং হলুদ গুঁড়ো। এখানে আমি অ্যাড করে নিচ্ছি স্বাদ মতো নুন। ভালো করে মশলাটাকে মিক্স করে নেবার পর আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1 কাপ মতো গরম জল। 7 থেকে 10 মিনিট এবার আমাদের মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত মশলাটা থেকে তেল ছাড়তে শুরু করে। মশলাটা কষতে কষতে অন্যদিকে চলুন ঘুগনির আলুটা ভেজে নেওয়া যাক। এখানে আমি ফ্রাইং প্যানে তেল গরম করে নিয়ে আগে থেকে এইভাবে কেটে রাখা আলুর টুকরোগুলোকে হালকা করে ভেজে নেব। আমি এখানে অ্যাড করে নিচ্ছি অল্প পরিমাণে হলুদ গুঁড়ো। এখানে দেখতেই পাচ্ছেন আলুটা কিন্তু আমাদের প্রায় ভাজা হয়ে এসছে। অন্যদিকে কিন্তু মশলাটাও আমাদের প্রায় কষে এসছে। এখানে যেরকম দেখতেই পাচ্ছেন মশলাটা থেকে সুন্দর তেল ছাড়তে শুরু করেছে। এবারে আমি আগে থেকে সিদ্ধ করে রাখা ঘুগনির মটরগুলোকে অ্যাড করে নিচ্ছি। ভালো করে ঘুগনির মটরগুলোকে এবারে মশলাটার সাথে মিক্স করে নিয়ে 5 থেকে 7 মিনিট একটু কষতে দিতে হবে। রান্না কিন্তু আমাদের প্রায় শেষ। পরিমাণ মতো জল অ্যাড করে কিছুক্ষণ ফুটিয়ে নিলেই কিন্তু ঘুগনি আমাদের সম্পূর্ণ রেডি হয়ে যাবে। আচ্ছা, এখানে কিন্তু অবশ্যই মনে করে জল অ্যাড করার আগে থেকে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে নেবেন। আর হ্যাঁ, নামানোর আগে কিন্তু অবশ্যই মনে করে উপর থেকে 1 চা চামচ গরম মশলা গুঁড়ো এইভাবে ছড়িয়ে নেবেন। ভিডিওটি আশা করি আপনাদের সবার খুব ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। চলে আসবো আবার পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে।